বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। আজকে আমি মুরগি আর আলু দিয়ে একটা জাল তরকারি রান্না করব। আমি আজকে বাগার দিয়ে চড়াবো না, সেটা আমি আজকে মাখায়া মাখায়া বসাবো। কি কি লাগবে? প্রথম আলু লাগবে, মাংস লাগবে, মরিচ লাগবে, হলুদ লাগবে, পেঁয়াজ কুচি লাগবে, টমেটো আর কাঁচামরিচ লাগবে, আদা রসুনের পেস্ট লাগবে এবং গরম মশলা লাগবে। আমি এসব মশলা দিয়ে আমি কিভাবে মুরগি রান্না করবো, এই যে দেখেন, এই পাতিলায় আমি প্রথম মাংসগুলো দিয়ে দিব। আস্তে আস্তে মাংসগুলো, সবগুলা মাংস আমি এক এক করে পাতিলায় দিয়ে দিব। মাংস দেওয়ার পর আমি সবগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এক এক সবগুলাই মাংস বোনা যেহেতু করব, সবগুলা পেঁয়াজ লাগবে, সবগুলা পেঁয়াজ আমি দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়ে দিব, আদা রসুনের পেস্ট দিয়ে দিব আর এবং গরম মশলা যতটুকু আছে আমি সম্পূর্ণটা দিয়ে দিব। দেওয়ার পরে তারপর আমি হলুদ দিব। হলুদ যতটুকু আপনার হলুদ প্রয়োজন অতটুক দিবেন, আবার বেশি হলুদ দিয়ে দিলে আবার তরকারিটা বেশি হলুদ হয়ে যাবে। আপনার যতটুক লাগবে ততটুকুই আপনি হলুদ দিবেন। এই যে দেখেন, মরিচ দিয়ে দিব। আপনার যতটুক ঝাল খাবেন, জাল তরকারি যেহেতু রান্না হবে, আপনার যতটুকু ঝাল খাবেন ততটুক ঝাল দিবেন। আমরা আবার এতটা ঝাল খাই না, তাই আমি পরিমাণ মতো মরিচ দিয়ে দিছি। তারপরও দেখেন, আমি বেশি দিয়ে দিছিলাম, আমি অল্প কমিয়ে নিয়েছি, কারণ আমার শ্বশুরে এত অতিরিক্ত জাল খেতে পারে না, আমিও অতিরিক্ত জাল খেতে পারি না, তাই সামান্য মরিচটা আমি উঠিয়ে রাখছি যেন পরিমাণ মতো জালটা হয়। এই যে দেখেন, তেল ছিল, তেল দিয়ে দিলাম। তেল আর এক টুকরা লেবুর রস দিয়ে দিতেছি, কারণ আপনারা লেবুর রস দিতেও পারেন আবার নাও দিতে পারেন, এটা কোনো জরুরি জিনিস না। আমি মনে চাইছে তাই আমি এক টুকরা লেবুর রস দিয়ে দিছি। আমি কোনো সময় মুরগি বোনা করার সময় এক টুকরা লেবুর রস দিয়ে দিই, গরু রান্না করি তারপরও দিয়ে দিই। এই যে দেখেন, লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এই যে দেখেন আমি কিভাবে মাখাইতেছি। আপনারা ভালো করে যত মাখাবেন তত তরকারিটা ভালো লাগবে। আপনারা যে কোনো তরকারি রান্না করেন, সবকিছু তরকারি তো আবার মাখায়া বসানো যায় না, সেটা টেস্ট হয় না। আবার কোনো তরকারি আবার দেখেন, গোড়া মাছ কিন্তু বাগার দিয়ে এতটা টেস্ট হয় না। গোড়া মাছ যেভাবে রান্না করেন, মাখিয়ে যত গোড়া মাছটা রান্না করবেন এতটা টেস্ট হয় গোড়া মাছের, কিন্তু গোড়া মাছ আবার দেখবেন বাগার দিলে এতটা টেস্ট পাওয়া যায় না। এই যে দেখেন, আমার সম্পূর্ণ মাংসটা মাখানো হয়ে গেছে। আমার হাতটা ধুয়ে তার মশলাটা আমি মাংসটার মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখেন, আরেক অল্প তেল আছিল, সেটাও আমি দিয়ে দিলাম, কারণ আমরা অতিরিক্ত তেল খাই না। এই যে দেখেন, আমার মাংসের পাতিলাটা আমি চুলায় দিয়ে দিছি। আমি চুলাটা অন করেও দিয়ে দিছি, যেন আমার মাংসটা ভালো করে কষানো হয়। যে পর্যন্ত আপনার মাংসটা তেলের উপরে না আসবে সেই পর্যন্ত আপনার মাংসটা ভালো করে কষাইতে থাকবেন। মাংস যত কষানো হবে অতই আপনার তরকারি মজা হবে। আর যদি ভালো করে না কষান তাহলে কাঁচা গন্ধটা চলে আসবে। এই যে দেখেন, আমার মাংসটা ঢেকে দিছি, সম্পূর্ণ মাংসটা আস্তে আস্তে দেখেন কিভাবে বোনা হয়ে যেতেছে। আমার দেখেন অল্প অল্প করে তেলের উপরে চলে আসছে আমার মাংসটা। যত তরকারিটা মাখাবেন বা যত সুন্দর করে অল্প আছে রান্না করবেন, আপনারা লাকড়ি চুলায় রান্না করেন বা গ্যাসে রান্না করেন বা ইলেকট্রিক চুলায় রান্না করেন, সুন্দরভাবে ভালো করে মাংস রান্না করেন বা মাছ রান্না করবেন, যেটাই রান্না করেন, এত পাওয়ারে রান্না না করে সুন্দর করে রান্না করবেন। এই যে দেখেন, আমি ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম, আবার খুলে দেখেন সুন্দর আবার তেলের উপরে এসে গেছে। দেখেন, আমি মাংসটা একটু হালকা করে নেড়ে দিলাম, দেখেন কত সুন্দর লাগতেছে তরকারিটা। এই যে দেখেন, আমার মাংসটা যেহেতু তেলের উপরে চলে আসছে, তাই আমি আলুগুলাটাও দিয়ে দিব। আলুগুলাটা দিয়ে দিলে আলুটার ভিতরে যত মশলা আছে সব মশলাটা ঢুকবে। এই যে দেখেন কিভাবে আমি
নাড়া দিতেছি। যত তরকারি আপনি রান্না করেন না কেন সুন্দরভাবে ভালোভাবে নাড়াচাড়া করবেন, তরকারি এতটাই মজা পাবেন। দেখেন কতটা সুন্দরভাবে তরকারিটা যে কোনো মানুষ তরকারি রান্না করুক না কেন, মাংস রান্না করেন বা মাছ রান্না করেন, মাছ তো বেশি নাড়া দেওয়া যায় না, ভেঙে যায়, কিন্তু মাংসটা রান্না করলে সুন্দরভাবে ভালোভাবে নাড়াচাড়া দেবে। এই যে দেখেন আমার লবণ দরকার 1 চামচ, আর আধা চামচ পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া দিলে তরকারিটার ভিতরে লবণ দিছি, লবণটা ভিতরে ঢুকবে, কারণ লবণ যদি তরকারির মধ্যে না স্বাদ হয় তা ভালো লাগবে না। এই যে দেখেন দিয়ে দিছি,